প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4-2 ছাপা থেকে একটি অতি গুরুত্বপূর্ণ সৃজনশীল। আজকে আমরা আগে প্রশ্নটা একটু দেখব। সেটা হচ্ছে, একটি আপেলের দাম X টাকা, একটি কমলার দাম Y টাকা এবং একটি আনারসের দাম হচ্ছে Z টাকা। আচ্ছা, তাহলে আমাদের 5y - 4z দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে আমরা লিখব 5y - 4z দ্বারা 5টি কমলার দাম থেকে 5টি কমলার দাম থেকে 4টি আনারসের দাম বিয়োগ বোঝানো হয়েছে। 4টি আনারসের দাম বিয়োগ বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে বলছে 10টি আনারসের দাম থেকে 9টি কমলার দাম বিয়োগ। তাহলে আমরা এখন লিখব 10টি আনারস কথা বলা হয়েছে, তাহলে আমরা লিখব একটি আনারসের দাম হচ্ছে Z টাকা। একটি আনারসের দাম হচ্ছে Z টাকা। আচ্ছা, একটি আনারসের দাম হচ্ছে Z টাকা। আচ্ছা, তাহলে আমাদেরকে বলছে 10টি আনারস, তাহলে লিখব 10টি আনারসের দাম Z গুণ 10 টাকা সমান 10Z টাকা। আচ্ছা, বলছে 9টি কমলার দাম, তাহলে লিখব একটি কমলার দাম হচ্ছে Y টাকা। আচ্ছা, তাহলে সুতরাং 9টি কমলার দাম Y গুণ 9 সমান 9Y টাকা। তাহলে বলছে 10টি আনারসের দাম থেকে, তাহলে আমরা 10টি আনারসের দাম পেলাম কত? 10Z টাকা। আচ্ছা, তারপরে বলছে 9টি কমলার দাম বিয়োগ, তাহলে বিয়োগ 9টি কমলার দাম এত টাকা। তাহলে উত্তর 10Z - 9Y টাকা। আচ্ছা, আমরা গ নম্বর অঙ্কটা এপাশ দিয়ে করব। গ নম্বর অঙ্কটা আমাদেরকে বলা হয়েছে 6টি আপেলের দাম, তাহলে আমরা লিখব 6টি আপেল বলতে একটি আপেল আগে লিখব। একটি আপেলের দাম X টাকা। সুতরাং 6টি আপেলের দাম হবে X গুণ 6 টাকা, তাহলে হবে কত? 6X টাকা। আচ্ছা, তারপরে বলছে 5টি কমলার দাম, তাহলে একটি কমলার দাম আমরা লিখব কত টাকা? Y টাকা। তাহলে এখানে আছে 5টি কমলার দাম, সুতরাং 5টি কমলার দাম Y গুণ 5 টাকা সমান 5Y টাকা। আচ্ছা, তারপরে বলছে 4টি আনারসের দাম, তাহলে একটি আনারসের দাম হচ্ছে কত টাকা? Z টাকা।
জেড টাকা। আচ্ছা, একটি আনারসের দাম জেড টাকা। আচ্ছা, তাহলে চারটি আনারসের দাম, চারটি আনারসের দাম জেড গুণ 4 টাকা, তাইলে 4 জেড টাকা। আচ্ছা, এবার আমরা সুন্দর করে অঙ্কটা মিলাবো। 6টি আপেলের দাম আমরা লিখব, সুতরাং 6টি আপেলের দাম, তারপর বলছে 6টি আপেলের দাম থেকে 5টি কমলার দাম বিয়োগ, তাহলে 5টা কমলার দাম বিয়োগ করে কি করতে হবে, 4টি আপেলের দাম, সরি 4টি আনারসের দাম যোগ, তাহলে আনারস কত, 4 জেড এত টাকা। উত্তর 6x মাইনাস 5y প্লাস 4z টাকা। অঙ্কটা আমরা সবাই একটু ভালো করে দেখব। যদি আমাদের বুঝতে অসুবিধা হয় আমরা পুরো ভিডিওটা আবার সুন্দর করে পুনরায় চালু করে অঙ্কটা দেখব। আশা করি আমরা সকল অঙ্কটা বুঝতে পেরেছি। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।